আসসালামু আলাইকুম। আপনাদেরকে এমন একটা কবরের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি আজকে। যে কবরটা শুরু থেকে বিতর্কিত হয়েছিল, তার পরবর্তীতে সেই সমস্ত কিছু সংশোধন করে নতুনভাবে এখানে তাদেরকে কবরস্থ করা হয়েছে। কাহিনীটা কি আপনাদেরকে একটু বলি। এই কবরটা যার, তিনি একজন শিক্ষক ছিলেন। তার প্রথমত মন মানসিকতা আমার জানা মতে তিনি হয়তোবা ইসলাম থেকে বিচ্যুত হয়ে নাস্তিক মনা হয়ে গিয়েছিলেন। তার পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নেন এখানে কবর এমনভাবে তৈরি করবেন যাতে ফেরেশতা না আসতে পারে কবরের ভিতরে। ইসলামী শরিয়াতে বলা হয়েছে যে কবরের ভিতর ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ফেরেশতা যাতে না আসতে পারে। এজন্যই এখানে এই যে গেটের মুখ, এখানে বাঘের মতো একটা চিহ্ন হবে এবং এখানে আগে ছিল বাঘের মতো চিহ্নর দেয়া ছিল বাঘের মুখ। সেখান থেকে দুই পাশে দাঁত ছিল, নিচে দুই পাশে দুইটা এবং উপরে দুই পাশে দুইটা দাঁতের মতো ছিল, এই আর কি। আর তিনি বলছিলেন যেন তাকে এখানে সুন্দর করে সমাধিস্থ করা হয়। তার মন মানসিকতা চেঞ্জ হয়েছিল কিনা জানি না, তবে তার পরবর্তীতে এখানে সেই দাঁত মাতগুলো সেগুলো ভেঙে এখন এখানে সমান করে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে তিনি মারা যাওয়ার পরে তাকে এখানে সমাধিস্থ করা হয়, এই আর কি। এই কবরটা আমাদের মনিরামপুর উপজেলায় নেহালপুর গ্রামের ভিতরে দুইটা কবর দেখতে পাচ্ছেন। এখানে তাদের স্বামী স্ত্রীর কবরস্থ করা। এই বাম পাশে এখানে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা হতো এক সময়। আর এই ভিতরে আমরা মাঝে মাঝে খেলা করতে আসতাম। বাম পাশে নাজমুল বন্ধুর বাড়ি।
দেখেছেন আমাদের গ্রামটা কত সুন্দর। এই যে গ্রামীণ ফোনের টাওয়ার, এটা আমাদের এই এলাকার ভিতরে প্রথম টাওয়ার হয়েছিল। যখন টাওয়ার এখানে স্থাপন করা হয়েছিল তখন অনেক কাহিনী হয়েছিল জমি জমা নিয়ে। এদিকেও অনেক দিন আসা হয়নি, আমাদের বাড়ির পাশে, তারপরেও এদিকে ঢোকা পড়িনি। সমস্ত অধিকাংশ সব কাঁচা বাড়ি ছিল, এখন সব পাকা বাড়ি করে ফেলছে।